হ্যালো স্টুডেন্টস, আমি সুষমা। জেএসএস চ্যানেলের পক্ষ থেকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক সামেটিভ ইভালুয়েশন অ্যান্ড ফরমেটিভ ইভালুয়েশন কি, এদের মধ্যে ডিফারেন্সেস কি কি রয়েছে এবং তার সাথে কি ধরনের ট্রিকি এমসিকিউ এক্সামে আসতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করে নেব। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। ফরমেটিভ এবং সামেটিভ এই ইভালুয়েশনটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আগে জেনে নিতে হবে হোয়াট ইজ ইভালুয়েশন। ইভালুয়েশন কথার অর্থ কি? ইভালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন। অর্থাৎ যখন কোনো শিক্ষার্থীকে তুমি কি করছো, যাচাই করে দেখছো। এবার কিসের বেসিসে যাচাই করবে? যে সে কোনো একটা বিষয় কতটা মাত্রায় শিখতে পেরেছে, এবং তুমি যখন শেখাচ্ছ শেখানোর পর সে কতটা বুঝতে পারলো, ঠিক আছে, এবং কোন জায়গায় তার সমস্যা রয়েছে, এবং তুমি একটা যে লেসন প্ল্যান করে ওভারঅল একটা গোল সেট করে এসেছিলে সেটাকে আদৌ শিক্ষার্থীরা অ্যাচিভ করতে পারলো। এই সমস্ত যাচাইকরণের যে প্রক্রিয়া সেটাকেই আমরা মূল্যায়ন বলতে পারি। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো একজন টিচার ক্লাসে টেন্স পড়াচ্ছে। তো টেন্সের তো অনেক রকম ভাগ রয়েছে। তো একদিনে সমস্ত টেন্সটা কিন্তু ক্লাসে কমপ্লিট করা পসিবল না। তুমি কি করলে, একটা পার্টিকুলার টেন্স, ধরো প্রেজেন্ট টেন্স, তার মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তুমি আজকে ক্লাসে পড়াবে। সেই ওয়াইজে তুমি কি করে এনেছো, লেসন প্ল্যান বানিয়ে এনেছো, ওভারঅল তোমার কিছু লার্নিং অবজেক্টিভস রয়েছে। তো সেই ওয়াইজ যখন তুমি কি করছো, স্টুডেন্টদেরকে শেখাচ্ছ তোমার লেসন প্ল্যান অনুযায়ী, অবজেক্টিভ অনুযায়ী, শেখানোর পর তুমি দেখবে যে তারা কতটা মাত্রায় শিখতে পারলো, কোন জায়গায় তাদের প্রবলেম হচ্ছে। কারণ টেন্সের মাধ্যমে কি করা হচ্ছে, বিভিন্ন রকম সেন্টেন্সেস তুমি তাদেরকে দিচ্ছ, তাদের সামনে বলছো, লিখে দেখাচ্ছ, তারা আইডেন্টিফাই করছে। এরকম ভাবে শেখার মানটা তুমি বুঝতে পারছো যে তারা সহজ একদম বেসিক লেভেলে আছে, নাকি ধীরে ধীরে তারা বেসিক লেভেল থেকে উপরের লেভেলের দিকে শেখাটা তাদের হচ্ছে। এবং আলটিমেটলি তুমি যে গোলটা সেট করে এনেছিলে, যে ধরো যে তারা সব রকমের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিন্তু বুঝতে পারবে, এবং নিজে নিজেও সেই কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নানা রকম এক্সাম্পল বাড়ি থেকে লিখে আনতে পারবে, নিজে নিজে ফর্ম করতে পারবে। এটাই গোল ছিল। এবার এই যে তোমার গোল ছিল এবং ক্লাসে তুমি সেটার উপর বেস করে শেখাচ্ছ, সেটাই তুমি আলটিমেটলি কি করছো, কোন পদ্ধতির মাধ্যমে যাচাই করবে, এই সেই পদ্ধতিকেই আমরা কি বলছি, মূল্যায়ন বা ইভালুয়েশন। এবার আমরা ইভালুয়েশনের সব থেকে দুটো ইম্পর্টেন্ট টাইপস, যেটা কি কি, ফর্মেটিভ ইভালুয়েশন অ্যান্ড সামেটিভ ইভালুয়েশন, সেই দুটো আলোচনা করে নেব। তো প্রথমেই আমরা হোয়াট ইজ সামেটিভ ইভালুয়েশন সেটা দেখে নেব। তো সামেটিভ কথাটির অর্থ কি, যে সামগ্রিক, ঠিক আছে, বা ইংলিশে তোমরা বলতে পারো সামা, অর্থাৎ অল টোটাল। যেরকম কোন একটা কোর্সের শেষে যখন তুমি কি করছো, স্টুডেন্টদেরকে বা শিক্ষার্থীদেরকে যাচাই করছো যে তারা এই সমগ্র কোর্সের মাধ্যমে কতটা মাত্রায় শিখলো, সেটা তার রেজাল্ট দেখে তুমি সেটা নির্ণয় করছো, তার ফলাফল দেখে তুমি সেটা নির্ণয় করছো। এক্সাম্পল দিই, এক্সাম্পল ধরো সেমিস্টার এক্সাম বা কোনো অ্যানুয়াল এক্সাম, যেগুলো কি করা হতো কোর্সের শেষে বা কোনো একটা শিক্ষা বর্ষের শেষে শিক্ষার্থীদের এই ধরনের পরীক্ষা নেওয়া হতো। এবং এই ধরনের পরীক্ষা নিয়ে এটাই যাচাই করা হতো যে সমগ্র কোর্সে সে এই যে বিষয়গুলো পড়েছে, সে প্রত্যেকটা বিষয়ে সে কতটা মাত্রায় দক্ষতা অর্জন করতে পেরেছে, এবং সেই ওয়াইজ তার কি থাকতো, নাম্বার থাকতো এবং গ্রেড থাকতো। অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন কিন্তু দেখো কি হচ্ছে, একদম কোর্সের শেষে সামগ্রিক ভাবে সে যতটা শিখছে এবং তার ফলাফলের ওপর কিন্তু বেশি জোর দিচ্ছে। নেক্সট ইভ্যালুয়েশন কি রয়েছে, ফর্মেটিভ ইভ্যালুয়েশন। দেখো বোর্ডে লেখা আছে কি, ফর্ম প্লাস ইমপ্রুভমেন্ট। অর্থাৎ ফর্মেটিভ কথার মানে হচ্ছে গঠনমূলক মূল্যায়ন। অর্থাৎ তুমি যখন ক্লাসে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছ, সেই সময়তে যখন তুমি শেখাচ্ছ বা পড়াচ্ছ, ওই পার্টিকুলার টাইমটাতে তারা কতটা পরিমাণে শিখতে পারছে সেটা বোঝার জন্য যে ইভালুয়েশন করা হয়ে থাকে তাকে আমরা ফর্মেটিভ ইভালুয়েশন বলতে পারছি। তো শিক্ষক কিভাবে বুঝবে যে শিক্ষার্থীরা কতটা শিখলো? তাদেরকে কি করতে হবে, মাঝে মাঝে ইভালুয়েট করতে হবে। হয় তুমি তাদেরকে কোনো কোয়েশ্চেন করলে
বা ছোটখাটো ক্লাস টেস্ট তুমি তাদের নিয়ে নিচ্ছ, ঠিক আছে, কোনো কুইজ দিয়ে দিচ্ছ। তার ফলে কি হচ্ছে, তুমি পড়াচ্ছ, সাথে সাথে তুমি ওদেরকে কিছুক্ষণ পর কোয়েশ্চেনও করাচ্ছ। তাহলে তুমি যেটা শেখাচ্ছ, শেখানোর পর ওই যে টাইমে তুমি বুঝে যাচ্ছ যে তারা কতটা শিখতে পারলো, কতটা শিখতে পারলো না, কোন জায়গাটা তাদের প্রবলেম রয়েছে, কোন জায়গাটা তোমাকে আরেকটু ভালো করে এফোর্ট দিতে হবে, এবং স্টুডেন্টদেরকে কোন জায়গাটা আরো ভালোভাবে বোঝাতে হবে। এই সমস্ত কিছুর জন্য ফর্মেটিভ ইভ্যালুয়েশন কাজ করে। অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশন কিন্তু দেখো কতটা মাত্রায় শিখেছে, কোর্সে শেষে সেটাকে কিন্তু বেশি জোর দিচ্ছে না। এটা কি বলছে, এটা বলছে যে তুমি যখন পড়াচ্ছ, ইন দা মেন টাইম, ওই পার্টিকুলার টাইমে তুমি অ্যাজ আ টিচার স্টুডেন্টদেরকে ইভালুয়েট করছো যে তাদের প্রবলেমটা কোথায় হচ্ছে। তুমি কোয়েশ্চেন করছো, তারা হয়তো কোনো একটা জায়গায় আটকে যাচ্ছে, তার মানে ওই জায়গাটাকে কি করতে হবে, তোমাকে আরো ভালোভাবে তাদের সামনে প্রেজেন্ট করতে হবে, আরো ইন্টারেস্টিং ওয়েতে, আরো অ্যাট্রাকটিভ ওয়েতে, যাতে তারা কি করতে পারে সেটা বুঝতে পারে। তাহলে কি হলো, এই ইভালুয়েশনের মাধ্যমে টিচার কি পেতে পারলো, একটা ফিডব্যাক পেতে পারলো, সে যেভাবে পড়াচ্ছে সেটা স্টুডেন্ট বা লার্নাররা কতটা মাত্রায় শিখতে পারছে, এবং তাদের সমস্যাটা কোথায় হচ্ছে সেটাও আইডেন্টিফাই করা গেল, এবং সাথে সাথে কিন্তু সেই জায়গাতে চেঞ্জেস আনা গেল, যাতে কি হলো, যে স্টুডেন্টরা আবার সেই জায়গাটা ভালোভাবে বুঝতে পারে। টিচার সেইভাবেই কিন্তু লেসন প্ল্যান করে স্টুডেন্টদেরকে শেখাচ্ছে। তাহলে এই হয়ে গেল সামেটিভ ইভালুয়েশন অ্যান্ড ফর্মেটিভ ইভালুয়েশন। তো এখন আমরা আলোচনা করে নেব দ্য ডিফারেন্স বিটুইন ফর্মেটিভ ইভালুয়েশন অ্যান্ড সামেটিভ ইভালুয়েশন। তো আমরা এতক্ষণ যা পড়লাম সেটাকে এই চার্টের মাধ্যমে যদি দেখি, তাহলে দেখো পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল দেখো লিখেছে ফর্মেটিভ ইভালুয়েশন কখন করা হয়, একদম শেখানোর সময়, যেটা বললাম ডিউরিং দ্য লার্নিং প্রসেস, যখন কোনো টিচার শেখাচ্ছে সেই সময়তেই সে কি করছে না ইভালুয়েট করে দিচ্ছে, ইভালুয়েট করে নিচ্ছে তার স্টুডেন্টসদেরকে। আর সামেটিভ ইভালুয়েশন করা হয় একদম শেখানোর শেষে। নেক্সট, এর যে উদ্দেশ্য বা অবজেক্টিভ কি, ফর্মেটিভ ইভালুয়েশনের উদ্দেশ্য হচ্ছে উন্নতি নির্ণয় করা। অর্থাৎ তুমি যখন শেখাচ্ছ সেই সময় যেহেতু করছো ইভালুয়েশনটা, তাহলে সেই শেখার সময়তেই স্টুডেন্টদের শিখতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে, তারা কোথায় আটকে যাচ্ছে, তাদের দুর্বলতা জায়গাগুলোকে তুমি কি করছো, আইডেন্টিফাই করছো, এবং সেগুলো করার পর তাদের যাতে ওভারঅল ইমপ্রুভমেন্ট হয় সেই ক্ষেত্রে তুমি কিন্তু ফোকাস দিচ্ছ, সেই জিনিসটাকে তুমি কিন্তু কি করছো, এমফাসাইজ করছো। অন্যদিকে সামেটিভ ইভালুয়েশনে ফলাফল, রেজাল্ট, অর্জন, তারা কতটা করেছে শেখানোর পর সেইটাকে কিন্তু বেশি বেশি করে জোর দেওয়া হয়। তারপরে ফিডব্যাক, ফিডব্যাক যেহেতু বললাম যে এক্ষেত্রে টিচার কিন্তু খুব সহজেই শেখানোর সময়তেই তিনি একটা ফিডব্যাক পেয়ে যাচ্ছেন, যেহেতু শেখানোর সময়তেই তিনি সকলকে ইভালুয়েট করে নিচ্ছেন। ওকে, এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট ফর্মেটিভ ইভালুয়েশনের ক্ষেত্রে। সামেটিভ ইভালুয়েশনের ক্ষেত্রেও ফিডব্যাক পাওয়া যায়, কিন্তু একদম শেষে গিয়ে। নেক্সট কি দেখো, এখানে এক্সাম্পল কি বলা হচ্ছে, যে ক্লাস টেস্ট, কুইজ, তারপর ধরো কোনো ওরাল কোয়েশ্চেন আনসার করে নিলেন টিচার, যার ফলে কি হলো, এই যে তুমি কোন একটা ক্লাস করছো কোনো টিচারের, সেই ক্লাসটাই তুমি কতটা মাত্রায় শিখতে পারছো, তুমি যখনই কোয়েশ্চেন আনসার করবে তখনই কিন্তু বোঝা যাবে। টিচারও যেমন বুঝতে পারবেন, তুমি নিজেকেও ইভালুয়েট করতে পারছো যে তুমি কতটা মাত্রায় শিখছো। এবং টিচার মেনলি এখানে রোল প্লে করছে যে এখানে এই স্টুডেন্টরা পারছে না, অতএব এই জায়গাগুলোতে তাকে কি করতে হবে, বেশি ইফোর্ট দিতে হবে, বা তাদের উইক পয়েন্ট গুলোকে আইডেন্টিফাই করে রেমিডিয়াল ক্লাস প্রোভাইড করতে হবে, অর্থাৎ সংশোধনমূলক কোনো ক্লাস দিতে হবে। আর নেক্সট যেটা বলছি সামেটিভ ইভালুয়েশনের এক্সাম্পল, আগেই বললাম অ্যানুয়াল এক্সাম, সেমিস্টার এক্সাম, যেগুলো একদম কোর্সের শেষে গিয়ে করা হচ্ছে, একদম বা শেখানোর শেষে গিয়ে করা হচ্ছে, যেখানে দেখা হচ্ছে রেজাল্ট কেমন হলো। এই ছিল হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ ইভালুয়েশন। তো এবার আমরা এমসিকিউ কিছু সলভ করব, যেগুলোর মাধ্যমে এতক্ষণ আমরা যে কনসেপ্টটা পড়লাম সেটা বোঝার চেষ্টা করব। ফার্স্ট দেখো কোয়েশ্চেন রয়েছে, একজন শিক্ষক ক্লাস টেস্ট নিয়ে দেখলেন অধিকাংশ ছাত্র একটি কনসেপ্ট বুঝতে পারেনি, তিনি আবার সেই কনসেপ্টটি পড়ালেন, এটি কি ধরনের ইভালুয়েশন? অপশনস কি কি রয়েছে, অপশন এ সামেটিভ ইভালুয়েশন, অপশন বি ফর্মেটিভ ইভালুয়েশন, অপশন সি প্লেসমেন্ট ইভালুয়েশন, এন্ড অপশন ডি নন রেফারেন্সড ইভালুয়েশন। কোনটি আনসার হবে তোমরা ভিডিওটি পজ করে কমেন্টে আনসারটি জানাও। আশা করি
কোশ্চেনের আনসারটি তোমরা করতে পেরেছো। আনসারটি কি হবে? অপশন নাম্বার বি, ফর্মেটিভ ইভ্যালুয়েশন। নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, ফর্মেটিভ ইভ্যালুয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ যখন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলতে বোঝানো হচ্ছে এর অবজেক্টিভ বা এর উদ্দেশ্য কি। অপশন দেওয়া রয়েছে, দেখো অপশন নাম্বার এ বলেছে শিক্ষার্থীদের র্যাঙ্ক করা, অপশন নাম্বার বি ফাইনাল রেজাল্ট দেখা, অপশন নাম্বার সি লার্নিং ইমপ্রুভমেন্ট, এন্ড অপশন নাম্বার ডি শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া। তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই আনসারটি কমেন্টে আমাকে জানাও। কোশ্চেনের আনসারটি তাহলে কি হয়ে যাবে? লার্নিং ইমপ্রুভমেন্ট। নেক্সট থার্ড নাম্বার কোশ্চেন রয়েছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এই যে কথাটা লেখা রয়েছে সেটা কোনটির সঙ্গে সম্পর্কিত নিচে? অপশনস কি কি রয়েছে? ফর্মেটিভ ইভ্যালুয়েশনের সাথে, সামেটিভ ইভ্যালুয়েশনের সাথে, ফাইনাল এক্সামিনেশন, নাকি অপশন ডি সার্টিফিকেট? তোমরা অবশ্যই কমেন্টে আনসারটি দেওয়ার চেষ্টা করো। তাহলে কোশ্চেনের আনসারটি কি হয়ে যাবে? ফর্মেটিভ ইভ্যালুয়েশন। কারণ আমরা সেখানে দেখেছিলাম ফর্মেটিভ ইভ্যালুয়েশনে কি করা হয়? ফর লার্নিং এই জিনিসটাকে কিন্তু মেইনলি কি করা হচ্ছিল? এমফাসাইজ করা হচ্ছিল। ঠিক আছে, তাহলে ইমপ্রুভমেন্ট, অ্যাসেসমেন্ট ফর লার্নিং এগুলো সবই কিসের সঙ্গে যুক্ত না? ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এগুলো হচ্ছে একটা কিওয়ার্ড যেগুলো তোমরা নোট করে রাখতে পারো। এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে যে কোনটার সাথে কোনটা রিলেটেড। নেক্সট এবং আজকের ভিডিওর শেষ কোশ্চেন, যেটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, কোশ্চেনটি কি বলেছে? কোন ইভ্যালুয়েশন শিক্ষার্থীর লার্নিং এর একটি নির্দিষ্ট পর্যায়ের শেষে অ্যাচিভমেন্ট নির্ণয় করতে সাহায্য করে? অপশনস রয়েছে ফর্মেটিভ, সামেটিভ, ডায়াগনস্টিক এন্ড প্লেসমেন্ট। আশা করি কোশ্চেনের আনসারটি তোমরা বুঝতে পেরেছো এবং অবশ্যই কোশ্চেনের আনসারটি আমাকে কমেন্টে তোমরা জানাবে। এবং ভিডিও শেষে তোমাদের জানিয়ে রাখি, আমাদের জেএসএস চ্যানেলের পক্ষ থেকে অলরেডি সিটেট বা ডাব্লিউবি টেস্ট প্রিপারেশনের জন্য ব্যাচে স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা যারা চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে ব্যাচে এনরোল করে নিতে পারো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কতটা হেল্পফুল হয়েছে ভিডিওটি, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং এই ধরনের আরো ভিডিওস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।